যে ইস্যুগুলো নিয়ে আমরা আগের দিন ওনাকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে সেটা নিয়ে বিস্তারিত বলেছি। উনি আমাদের সাথে একমত হয়েছিলেন। উনি বলেছিলেন যে আপনাদের প্রত্যেকটা দাবি ন্যায্য এবং ন্যায়সম্মত, এবং আমাকে পরের দিন উনি একটা চিঠি লিখে পয়েন্ট ওয়াইজ লিখিত রিপ্রেজেন্টেশন জমা দিতে বলেন। সে একইভাবে আমি পরের দিন চিঠি লিখে রিপ্রেজেন্টেশন জমা দিই এবং তার ফলো আপ হিসেবে আজকের মিটিং। উনি বলেছিলেন যে ইলেকশন কমিশনের সাথে আমি এটা টেক আপ করবো, যেহেতু আপনাদের দাবিটা ন্যায্য। আমাদের দাবি যেগুলো ছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল, একটা তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষপাতদুষ্ট আচরণ, সেটা আছেই। তার সাথে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 1500-1600 পরিবারের বাড়ি তৈরি করার টাকা অর্থ রাজ্য সরকার দিতে চায়, তার অনুমতি ইলেকশন কমিশন যেন সময় নষ্ট না করে রাজ্য সরকারকে ইমিডিয়েট অনুমতি দেয়, যাতে সেই কাজ শুরু করা যায়। অনগোয়িং প্রজেক্টের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু নতুন কোনো কনস্ট্রাকশন বা নতুন কোনো কাজ শুরু করতে গেলে আদর্শ আচরণবিধি চলাকালীন আপনাকে ইলেকশন কমিশনের অনুমতি, পারমিশন, অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে। তো সেটাও আমরা অনুরোধ করেছিলাম এবং লিখিত আমরা জানিয়েও ছিলাম। সেই কপি মিডিয়ার বন্ধুদের সাথেও শেয়ার করা হয়েছে, আপনাদেরকেও পাঠানো হয়েছে। উনি আজকে আমাকে বললেন যে ইলেকশন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন, চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে পারেননি। চিফ ইলেকশন কমিশনার কেন কথা বলেননি তা আমি জানি না। হয়তো বাংলার রাজ্যপাল ফোন করছে বলে, বাংলার দাবি তুলবে বলে, আমি জানি না। চিফ ইলেকশন কমিশনার রাজ্যপালের সাথে কথা বলছে না, অর্ডার অফ প্রেসিডেন্সে তো রাজ্যপাল চিফ ইলেকশন কমিশনারের অনেক নিচে। আমি যদি ভারতবর্ষের অর্ডার অফ প্রেসিডেন্স দেখি, এটাই তো বিজেপির নতুন ভারত। সংবিধানকে কোনো মান্যতা এরা দেয় না। তো যাই হোক, উনি বলেছেন যে ইলেকশন কমিশনার বাকি যারা দুজন রয়েছেন তাদের সাথে ওনার কথা হয়েছে এবং তাকে প্রত্যেকটা বিষয় নিয়ে উনি অনুরোধ করেছেন ওনার তরফ থেকে যে দাবিগুলো ন্যায্য। অন্ততপক্ষে উনি মানেন যে প্রত্যেকটা রাজনৈতিক পার্টির যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, নিরপেক্ষভাবে নির্বাচন হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, অবাধ শান্তিপূর্ণ হয় এবং তদন্তকারী সংস্থা যেন পক্ষপাতদুষ্ট আচরণ না করে, এবং জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের যাতে বাড়ির টাকা যেটা রাজ্য দিতে চায় তার অনুমতি দেওয়া হোক সময় নষ্ট না করে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন এবং উনি বলেছেন যে আমাকে ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা এটা টেক আপ করব।